ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال تعالى في موضع آخر: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى في موضع آخر: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ প্রান্তীয় শিক্ষণ কেন্দ্রের কুয়েত কর্তৃক করণীয় উত্তর অঞ্চল আল খিলিজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি বক্তৃতা অনুশীলন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত আমাদের বাংলা ভাষাভাষী মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করে এই পবিত্র রোজায় উপস্থিত থাকার মতো সক্ষমতা দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনের সর্বোত্তম জান্নাতের মর্যাদা কামনা করছি সেই মহান রব্বুল আলামিনের তরফ থেকে। আজকের অনুশীলনের বিষয় হচ্ছে দাওয়াত সম্পর্কে। দাওয়াতের আবিধানিক এবং পারিভাষিক দুইটা অর্থ আছে। দাওয়াতের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ হলো দাআ, আরবি শব্দ। এই দাআ শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা মানুষদেরকে, এবং আমন্ত্রণ জানানো। যেমন বিভিন্ন মানুষদেরকে আমরা দাওয়াত দিই, আমন্ত্রণ জানাই, কোনো কিছু খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানাই, অথবা কোনো কিছু বলার জন্য আমন্ত্রণ জানাই, ডাকি। এর অর্থ, এর আরবি শব্দ হলো দাওয়াত। দাওয়াত ইংরেজিতেও বলা হয়